উপসেট কয়টা বের করার সূত্র কি বলছিলাম আমি? মনে আছে? 2 এর পাওয়ার কি n না? n কি? n কি? n হচ্ছে উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা। মনে করো একটা সেট হচ্ছে a, এই সেটের উপাদান মনে করো 1 2। উপসেট কয়টা হবে মো? দুটো। কেন? কেবল ধরো প্রাপ্তি বলো তো উপসেট কয়টা হবে? দেখো এখানে উপাদান কয়টা? দুইটা না? তাহলে এই জায়গায় 2 বসাও। 2 এর পর 2 মানে কি 4 না? এটা তো জানি 2 এর পর 2 মানে 4। কিভাবে 4 হয়? 2 গুণ 2। 2 এর পর 3 হইলে 6। 2 এর পর 3 হইলে 6। 8। কিভাবে নিচেরটা 3 বার গুণ? 2 এর পর যদি 4 হয় নিচেরটা 4 বার গুণ। ঠিক আছে? সবসময় নিচেরটা কতবার গুণ হয়? এটা মনে থাকবে না? মানে 5 এর পর 3 মানে কি? 5 বার গুণ 3 বার গুণ 5 3 বার গুণ 3 বার গুণ মানে 7 এর পর 3 তাহলে 7 3 বার গুণ। ঠিক আছে? আর মনে রাখতে হবে আবার যে নিচেরটা উপরেরটা উপরে যে সংখ্যা থাকে অতবার গুণ হবে। ঠিক আছে? তাহলে আবার দেখো উপাদান সংখ্যা 2টা, উপসেট হবে 4টা। ঠিক আছে? আমাদের উপসেট লেখার নিয়ম হচ্ছে কোনো উপাদান একাধিকবার লেখা যাবে না। ঠিক আছে? এবং সবগুলো উপাদানই কমপক্ষে একবার লিখতে হবে। মানে লিখতে হবে সবগুলো উপাদানই একবার করে লিখতে হবে, কিন্তু কোনো উপাদান একাধিকবার লেখা যাবে না। ঠিক আছে? তাহলে আমি মনে করো লিখলাম 1 2 1 2। দেখো তো কোনোটা আমি 2 বার লিখছি? লিখিনি। আর একটা আছে ফাঁকা। এই লেখার পরে টোটালটারে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাতে হবে। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে? তাহলে আরেকটা সেট যদি হয় মনে করো b সমান মনে করো a b c, তাহলে এই সেটের উপসেট কয়টা হবে? কেন 3টা? 2 এর পাওয়ার কত? 3। 8টা হবে। ঠিক আছে? তাহলে দেখো আমি বললাম যে কোনো মান একাধিকবার লেখা যাবে না। তাহলে একবার লিখি a b c, একবার লিখি a b, একবার লিখি AC। ঠিক আছে? তারপরে লিখি BC, তারপরে A একবার, B একবার, C একবার। এই C এ লিখেছি এটা কি? AC আর C একই না? ঠিক আছে? তারপর ফাঁকা একবার। দেখো তো 8টা হয়েছে কিনা? 1 2 3 4 5 6 7 8। বুঝা গিয়েছে উপসেট? ভালোভাবে? তাহলে আশা করি। দেখো এই যে 5 নম্বর উদাহরণটা দেখো। প্রকৃত উপসেটে কি বলা আছে? প্রকৃত উপসেট আমি ওইদিন কি বলছিলাম? অন্তত একটা কম হবে না? অন্তত একটা কম হবে। এখন যদি বলো শোনো, প্রকৃত উপসেট তারা যাদের উপাদানগুলো এই সেটের ভিতর থাকে। ঠিক আছে? দেখো তো এ বি সি, অন্তত একটা কম হতে হবে না? এখানে কয়টা আছে? 3টা। এখানে কয়টা আছে? 2টা। তাহলে এইটা দেখো, এখানে আছে 2টা, এখানে আছে 3টা। এর ভিতর এবিসি আছে, এর ভিতর এবি আছে, এর ভিতর যা যা আছে এর ভিতর এটা আছে? একটা কম আছে না? একটা কম আছে। দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, এখানে বি আছে, এখানেও বি আছে। বি আছে না? তার মানে আমার দেখতে হবে যারা প্রকৃত উপসেট হবে তারা সেটের ভিতর আছে কিনা। ঠিক আছে? এবং অন্তত পক্ষে একটা কম থাকবে। অন্তত পক্ষে একটা কম থাকবে। দেখো এ বি এর ভিতরে আছে, আছে না? তাইলে আমি বলতে পারবো যে এ বি সেটটা এই এবিসি এর প্রকৃত উপসেট। দেখো এই এসি আছে না এর ভিতরে? তাইলে আমি বলতে পারবো এসি সেটটা এর প্রকৃত উপসেট। দেখো বিসি আছে এর ভিতরে? আছে, কিন্তু এই এবিসি রে আমি বলতে পারবো না প্রকৃত উপসেট। কারণ দেখো কম নেই, সমান না? সমান। তাহলে প্রকৃত উপসেটে অন্তত একটা কম থাকবে। খালি এটা বাদে সবগুলো। বুঝতে পারছো? এটা আমাদের সবগুলো এটা এখানে দেখা যাচ্ছে। এই দেখো এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই। তারপরে প্রকৃত উপসেট কি? আমার অন্তত পক্ষে একটা কম থাকতে হবে। অন্তত থাকবে না? পৃষ্ঠা 25 প্রাপ্তি মনে থাকবে না? প্রকৃত উপসেট আর উপসেট গুলো মানে গুলাই ফেলো না। ঠিক আছে? এবার দেখো সেটের সমতা। এটা মুছে দেবো, মুছে দেবো। সমতা মানে কি কেউ জানো?
সমতা মানে সমান, সমতা মানে কি সমান, ঠিক আছে। এখন আমি মনে করো লিখলাম এই একটা সেট, যে সেটের মান 1 2 3। এই সেটের উপাদান কয়টা? এই কথা বললো না, এই তিনটা না উপাদান। আর মনে করো আরেকটা সেট লাগলাম বি, সেটাই লাগলাম 1 1 2 2 2 3, ঠিক আছে। এটা তো এই সেটের উপাদান কয়টা? তিনটা। আমি তো দেখি 1 2 3 4 5 6, কিন্তু এই সেটের উপাদান তিনটাই, ঠিক আছে। এখন আমরা কোনো মান একাধিকবার লিখব না। এই যে 1 2 3, দেখো তো এই সেটের উপাদান সংখ্যা আর এই সেটের উপাদান সংখ্যা সমান না? সমান না? যদি সমান হয় তাহলে আমরা এদেরকে সমান সেট বলবো, ঠিক আছে। ওই থাকবে না সমান 3 5 7, দেখো, এবং b সমান 5 3 3 7, দুটি সমান সেট, ঠিক আছে। এই অন্তর মানে আছে বিয়োগ, ঠিক আছে। সমষ্টি মানে যোগ, কি বললাম? অন্তর মানে বিয়োগ আর সমষ্টি মানে যোগ। এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। বললাম যে এই একটা সেট যার মান হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে। আর বললাম বি আর একটা সেট যার মান হচ্ছে 2 4 6। ভালো করে খেয়াল করবো। বলা হলো যে এ থেকে বি বিয়োগ করো। অন্তর সেটকে এভাবে লেখা হয় এ বাদ বি, ঠিক আছে। এই দাগটার নাম আছে বাদ, এই যে মাঝখানের এই দাগটার নাম। এই দাগটাকেও ভুল করে এদিকে দিবা না, কাটা যাবে সবসময় এই দিক থেকে, ঠিক আছে। মনে থাকবে না? তাহলে এই চিহ্নের নাম কি? বাদ চিহ্ন, বিয়োগ চিহ্ন, অন্তর চিহ্ন, ঠিক আছে। এটা সমান আমরা লিখতে পারবো হচ্ছে প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, এ বিয়োগ বি, ঠিক আছে, এ মাইনাস বি। এবার মান বসাই, এর মান কত? 1 2 3 4 5, 3 4 5, ঠিক আছে। আর বির মান 2 4 6। শোনো, একটা কথা খুব মানে স্ট্রংলি মনে রাখবা, সেটা হচ্ছে আমরা যখন বিয়োগ করব তখন এই পাশের কোনো মান অ্যানসারে আসবে না। এই পাশের কোনো মান অ্যানসারে আসবে না। যদি 100টা মানও থাকে অ্যানসারে আসবে না। অ্যানসার আমার এর ভিতর থেকে হবে সবসময়, মানে প্রথমটা থেকে, ঠিক আছে। তাহলে দেখো তো, এবার আমরা এখান এর ভিতরে যেগুলো থাকবে, এর ভিতরেও যদি সেগুলো থাকে, এখান থেকে সেগুলো বাদ দিয়ে যেগুলো থাকে সেগুলো অ্যানসার হবে, কি বললাম? এই পাশে যেগুলো থাকবে, এই পাশেও যদি সেগুলো থাকে সেগুলো বাদ যাবে, বাদ দিয়ে বাদ বাকি যেগুলো এই পাশে থাকবে সেগুলো অ্যানসার। আর এই পাশে যেটা থাকবে কিন্তু এই পাশে থাকবে না, সেটা অ্যানসারে আসবে না, কারণ আমি বললাম এই পাশের কোনোটাই অ্যানসারে আসবে না, ঠিক আছে। তাহলে আমরা দেখি, দেখো এই পাশে 2 আছে, এখানেও 2 আছে, 2 বাদ দিই, ঠিক আছে। এই পাশে 4 আছে, এই পাশেও 4 আছে, 4 বাদ দিই, ঠিক আছে। তাহলে থাকছে কি 1 3 5 না বামে, 1 3 5। দেখো এই পাশে 6 আছে, এই পাশে 6 নেই, তারপরেও 6 বাদ দিয়েছে। কেন বাদ দিয়েছে? আমি বললাম যে ওই পাশের কোনো মান অ্যানসারে আসবে না, ওই থাকবে না। তাহলে অ্যানসার হচ্ছে 1 3 5, বুঝে নিবি, বুঝছো? মনে করো আছে হচ্ছে এই সি সমান হচ্ছে এ বি সি ডি, ঠিক আছে, এটা ডি। আর ডি সমান হচ্ছে শুধু ডি ই, এটা করো দিনে। এই সি বাদ ডি করো, সি বাদ ডি সমান কত? আমি বলছিলাম গুণনীয়ক মানে কি? গুণনীয়ক, 12 গুণনীয়ক কারা? এই প্রাপ্তি 12 গুণনীয়ক কারা? দেখো উদাহরণ দেওয়া আছে 6, বলেছে x x has that 12 গুণনীয়ক। 12 গুণনীয়ক কারা? একজন বলো, প্রাপ্তি বলো, প্রাপ্তি। 1 2 3 4 6 12 9 আছে না, 9 দিয়ে 12 শেষে হয়ে যায়। তাহলে দেখো 6 নম্বরে পি বলেছে 12 গুণনীয়ক, 6 নম্বর পি সমান x সাউদার x 12 গুণনীয়ক, 12 এর গুণনীয়ক, ঠিক আছে।
তাহলে এরা হচ্ছে 1 2 3 4 6 বার, ঠিক আছে। আর কি বলেছে, বলেছে কিউ হচ্ছে 3 এর গুণিতক এবং কিউ সমান 3 এর গুণিতক, x সালদাট x 3 এর। আমি যারে জিজ্ঞেস করি সে বলবা, হ্যাঁ। এবং লিমিট দিয়েছে দেখো x লেস দেন ইকুয়াল 12, x লেস দেন ইকুয়াল। প্রথম মৌল বলো তো, দুইটার মানে নামটা পড়তে হবে না, 3 এর নামটা পড়বা। এবার বলো এটুকুর অর্থ কি? মানে 61 থেকে 12 12 থেকে 140। তা তো হলো, কত পর্যন্ত যাবে নামটা বলে বলে কত পর্যন্ত যাবে? 12 পর্যন্ত। 12 করে যাবো? যাবো না। 12 এর অর্থ আছে x এর মান 12 সমান অথবা 12 চেয়ে ছোট, তাই না? তাহলে আমি যদি 3 এর ঘরে নামটা পড়ি কত হয়? 3 3 দুগুণে 6 3 তিরিকে 9 3 চারে 12। নামটা পড়ে তো শেষ করা যাবে না, যাবে? কিন্তু ওরা লিমিট দিয়ে দিয়েছে 12 পর্যন্ত, এর উপরে ঠিক আছে। তাইলে এটা হচ্ছে 3 6 9 12। এবার অঙ্ক দিয়েছে দেখো পি বাদ কিউ, পি বাদ কিউ কত হবে? তাইলে পি এর মান 1 2 3 4 6 আর কিউ এর মান 3 6 9। এই বেবি বলো অ্যানসার কত হবে? হ্যাঁ তুমি ছিলে শুরু থেকে? আবার বারো কে? আসলের ভিতরে 1 2 4 বুঝিনি কে কত? অঙ্ক করার সময় যেন এইসব ভেজাল না হয়। এই সার্ভিস সেটকে প্রকাশ করা হয় ইউ দিয়ে, ঠিক আছে। তাইলে মনে করো যে একটা অঙ্কে অনেকগুলো সেট আছে, তার ভিতরে ইউ আছে, ইউ কি আছে? ইউ। তাইলে ইউ সেটের আন্ডারে বাদ বাকি সব সেট, ঠিক আছে। মনে করো ইউ সমান 1 2 3, আমি বললাম 1 2 3 4 5 6। ইউ সমান বললাম 1 2 3 4 5। এর সমান বললাম যে 1 2 3 1 2 3। মনে করো বি সমান বললাম যে 4 5 6, ঠিক আছে। মনে করো সি সমান বললাম 2 4 6। মনে করো ডি সমান বললাম 1 3 7। শোনো খেয়াল করো, এই কথা হচ্ছে কেন? এই ফায়দা মারামারি করো না। এই তো ইউ এর ভিতরে আছে 1 2 3 4 5 6। ইউ হচ্ছে সার্বিক সেট, অর্থাৎ ইউ এর ভিতরে যে উপাদানগুলো থাকবে, এই যে এ বি সি ডি না, এই সেটগুলো এর আন্ডারে। ইউ যেহেতু সার্বিক সেট, এই এ সেটের সব উপাদান ইউ এর ভিতর থাকতে হবে, বি সেটের সব উপাদান ইউ এর ভিতর থাকতে হবে, সি সেটের সব উপাদান থাকতে হবে, ডি সেটের সব উপাদান থাকতে হবে। তাইলে এরা ওর আন্ডারে, আদারওয়াইজ এরা ওর আন্ডারে না, ঠিক আছে। যদি একটা সার্বিক সেট হয়, তোমার অবশ্যই মনে রাখতে হবে ওর আন্ডারে যতগুলো সেট থাকবে তাদের উপাদান ওর ভিতরে থাকবে। এখানে দেখো তো ডি সেটের ভিতরে 7 আছে, এখানে দেখো 7 নেই, আছে। তাইলে আমি কখনোই বলতে পারবো না যে ডি সেট আছে ইউ সেটের আন্ডারে, ঠিক আছে। তার মানে ডি সেটটা সার্বিক সেটের আন্ডারে না। এখানে দেখো খেয়াল করো, এর উপাদানগুলো সব আছে না ওর ভিতরে, বির উপাদান সব ওর ভিতরে আছে, সির উপাদান। তাইলে সহজ কথায় আছে যে সার্বিক সেটের সাথে যতগুলো সেট থাকবে সব সেটের উপাদানগুলো সার্বিক সেটের ভিতর পাওয়া যাবে, ঠিক আছে। আর যদি পাওয়া না যায় তাহলে মনে করো ভেজাল আছে, অবশ্যই পাওয়া যাবে, থাকবে না। তাহলে সার্বিক সেট মানে কি? যে সেট সবাইরে নিয়ে সেট, যে সেট সবাইরে নিয়ে সেট। এবার পূরক সেট, আমরা বাদ সেট পড়লাম না একটু আগে, বাদ সেট আর পূরক সেট প্রায় একই, একটু খানিক পার্থক্য আছে, ঠিক আছে। বাদ সেটে তো বলে দেয় যে এই সেট থেকে এই সেটে বাদ করো, বিয়োগ করো, ঠিক আছে। আর পূরক সেটে সার্বিক সেট থেকে বিয়োগ করতে হয়, ওই থাকবে। মনে করো বললো যে এ পূরক করো, এ পূরক, পূরক সেটে মাথার উপর সি দিয়ে লিখতে হবে, মাথার উপর সি। এই যে এরকম আমরা বলবো যে এ পূরক, অথবা এরকম এ পূরক, ঠিক আছে, একই। এরকম দাগ দেওয়া থাকলেও পূরক সেট, সি থাকলেও পূরক সেট। তাহলে বললাম পূরক সেট কার থেকে বাদ যাবে? সার্বিক সেট। তাহলে আমরা এ পূরক বা এ পূরক সমান লিখতে পারবো ইউ বাদ এ, ঠিক আছে।
অথবা ইউ বাদ এ। পূরক সেট মানে সবসময় ইউ থেকে বাদ। কি থেকে বাদ? সার্বিক সেট থেকে বাদ। তাহলে এটার অর্থ কি? এটার অর্থ তো তাই না? ইউ বাদ এ, তাই তো? ইউ বাদ এ একই কথা না? এখন তোমরা করতে পারবে না যদি এ পূরক করতে বলা হয়, এই যে ইউ থেকে এ বিয়োগ করবে, এর উপাদান বিয়োগ করবে, পারবে না? ইউ এর মান কত? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাই তো? বিয়োগ এর মান কত? 1 2 3, এই आंसर কত হবে? 5। তাহলে বাকিগুলো করো, সি করো, বি করো, মানে বি পূরক করো, বি পূরক, সি পূরক করো। এই দেখো সংযোগ সেটটাকে বোঝাই, হ্যাঁ? এই যে এই চিহ্নটারে বলে হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে? কি বলে? ইউনিয়ন। এই ইউ আর ইউনিয়ন একটু পরে দেখো, সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। তো নিয়মিত করতে এটা হচ্ছে সার্বিক সেট, ক্যাপিটাল ইউ, এটা হচ্ছে সার্বিক সেট, কালকে করাইছি। আর এটা ইউ না, ইউ এর মতো দেখতে, ঠিক আছে? এটা হচ্ছে ইউনিয়ন। কি বললাম? ইউনিয়ন, ঠিক আছে? আর এইটা হচ্ছে ইন্টারসেকশন, এন এর মতো দেখতে কিন্তু এন না, ইন্টারসেকশন। এটা হচ্ছে সংযোগ, এই ইউনিয়নটা হচ্ছে সংযোগ, মনে থাকবে না? আর ইন্টারসেকশন এটা ইন্টার SECTION ইন্টারসেকশন, হ্যাঁ? এটা হচ্ছে সেট, আর এটা হচ্ছে সংযোগ সেট, ঠিক আছে? আর এই ইন্টারসেকশন করে যদি আমি মান ফাঁকা পাই, কি পাই? ফাঁকা পাই, তাইলে হবে হচ্ছে নিঃছেদ সেট, নিঃছেদ সেট। বুঝতে কোনো ভেজাল থাকলে আমারে বলো, আমি বলি। দেখো এ ইউ আর এ ইউ এক না, কি বললাম? এটা হচ্ছে সার্বিক সেট, ক্যাপিটাল ইউ, ঠিক আছে? আর এই ইউ দিয়ে বোঝানো আছে দুইটা সেটের সংযোগ করা, কি করা? সংযোগ করা, ঠিক আছে? আর এটা আছে ইন্টারসেকশন বলে, বাংলায় বলে সেট সেট, ঠিক আছে? আর সেট সেট করে যদি রেজাল্ট ফাঁকা পাও, তাইলে সেটারে বলা হবে নিঃছেদ সেট। আমাদের তিনটারই বাংলা ইংরেজি সব মনে রাখতে হবে। এটা যদি রেজাল্ট আসে ফাঁকা, তাইলে নিঃছেদ সেট, ঠিক আছে? এটারে ইংরেজিতে বলে ইন্টারসেকশন, বাংলায় বলে সেট সেট। এটারে ইংরেজিতে বলে ইউনিয়ন, বাংলায় বলে সংযোগ সেট, ঠিক আছে? আর এটারে বাংলায় বলে সার্বিক সেট, ইংরেজিতে বলে ইউনিভার্সাল সেট। কি সেট? ইউনিভার্সাল সেট। মনে থাকবে? যদি মনে থাকে, এবার আরেকটা জিনিস শিখাই। দেখো মনে করো এই একটা সেট যার মান আছে 1 2 3, আর বি একটা সেট যার মান হচ্ছে 2 4 6, ঠিক আছে? তোমার বললো যে এদের সংযোগ সেট করো, এ সেট আর বি সেটের সংযোগ করো, ঠিক আছে? সংযোগ সেট নির্ণয় করো। তাহলে তোমার করতে হবে এ ইউনিয়ন বি, সংযোগ সেট করতে বলেছে, তাই না? সংযোগ সেট মানে ইউনিয়ন, ঠিক আছে? এবার এর মান বসাবা 1 2 3, মাঝখানে ইউনিয়ন চিহ্ন দিবা, ঠিক আছে? তারপরে 2 4 6। এই কথা আছে কেন তো? এই কে কার বোঝানোর দায়িত্ব নিচ্ছে? এত কথা কেন? এবার ভালোভাবে মনে রাখো, ইউনিয়ন মানে তোমার কমন আনকমন সব নিতে হবে, কোনো মান একবারের বেশি নেব না, ঠিক আছে? যা এর ভিতরে আছে তাও সব নেব, যা এর ভিতরে আছে তাও সব নেব, কিন্তু কোনো মান একবারের বেশি নেব না, ঠিক আছে? তাহলে দেখো তো 1 2 3 4 6, এই হচ্ছে রেজাল্ট, ঠিক আছে? তাহলে ইউনিয়ন মানে কি বললাম? কোনো মান একবারের বেশি নেব না, কিন্তু সব মানই একবার করে নেব, ঠিক আছে? আর এ ইন্টারসেকশন বি যদি করি 1 2 3, এটা কি সংযোগ সেট না? এই সেট সেট না? সেট সেট। ইন্টারসেকশন কি 2 4 6, ঠিক আছে? দেখো তো এইটা মানে শুধু কমন মান নেব, যা ওর ভিতর আর ওর ভিতর সবার ভিতর আছে, ঠিক আছে? শুধু সেই মানগুলো নেব, এর ভিতরেও আছে এর ভিতরেও আছে এমন মান কি 2, তাহলে এটা রেজাল্ট হবে, ঠিক আছে? এখন মনে করো এই জায়গা 2 না থেকে যদি 5 থাকে, ঠিক আছে? এবং বলে যে এদের সংযোগ সেট নির্ণয় করো, তাইলে আমার তখন কি করতে হবে? এ
ইন্টারসেকশন বি না, সেট সেট মানে কি ইন্টারসেকশন, তাহলে এর মান কত 1 2 3 ইন্টারসেকশন 5 4 6, তাই না? এখন তো এদের কোনো কমন মান আছে? কমন মান না থাকলে আমি কি বললাম, ফাঁকা আসবে, রেজাল্ট আসবে ফাঁকা। ঠিক আছে, তো ফাঁকা আসলে সেই সেটের নাম কি, নিঃছেদ সেট। তাহলে এই ক্ষেত্রে সেট হবে নিঃছেদ সেট। বুঝতে অসুবিধা আছে কারণ? আরেকবার বলে দিই, ইউনিয়ন মানে কমন মান আনকমন মান সব নিতে হবে, কোনো মান একবারের বেশি নেওয়া যাবে না। ঠিক আছে, ইন্টারসেকশন মানে শুধু কমন মান নিতে হবে। ঠিক আছে, আর ইন্টারসেকশন করে যদি কোনো কমন মান না পাওয়া যায় তাহলে তার রেজাল্ট হবে ফাঁকা। ফাঁকা সেট মানেই কি সেট, নিঃছেদ সেট। পারা যাবে? যাবে ইনশাআল্লাহ। দেখো আছে হচ্ছে 2x + y, কমা 3, হ্যাঁ তাহলে দেওয়া আছে আমার এই মার্কার দিয়ে লিখতে ভালো লাগে না, কেমন যেন লাগে। 2x + y, কমা 3 না, ফার্স্ট ব্র্যাকেট সমান কি দেওয়া আছে 6, x - y, 6, x - y। ঠিক আছে, আচ্ছা এরকম দেওয়া থাকলে আমাদের এখান থেকে x আর y এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্রোমোজোমের অঙ্ক, আমাদের মনে রাখতে হবে যে এইটার প্রথম মান সমান এইটার প্রথম মান। ঠিক আছে, কি বললাম, এটার প্রথমটা সমান এটার প্রথমটা, এটার দ্বিতীয়টা সমান ওইটার দ্বিতীয়টা। এটা ক্রোমোজোমের শর্ত। ঠিক আছে, তাহলে আমরা শুরুতে লিখবো হচ্ছে ক্রোমোজোমের শর্ত অনুযায়ী, জোড়ের শর্ত অনুযায়ী। ঠিক আছে, শর্ত অনুযায়ী কি লিখবো, এইটার প্রথমটা সমান ওইটার প্রথমটা, তাহলে 2x + y সমান 6, এটা এক নাম্বার। হ্যাঁ, আর এটা দ্বিতীয়টা সমান ওইটার দ্বিতীয়টা, তাহলে x - y সমান 3। এখান থেকে আমরা যে কোনো উপায়ে সমাধান করে x এবং y এর মান নির্ণয় করব। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করি y কেটে যাবে। আমাদের মনে রাখতে হবে যে যদি বিপরীত চিহ্ন থাকে, 1 নম্বরে y এর আগে রাখো প্লাস আর 2 নম্বরে y এর আগে মাইনাস, বিপরীত চিহ্ন থাকলে আমরা যোগ করব। ঠিক আছে, আর একই চিহ্ন থাকলে বিয়োগ করব। কি বললাম, বিপরীত চিহ্ন থাকলে যোগ আর একই চিহ্ন থাকলে বিয়োগ। দেখো y এর সহগ 1, এই y এর সহগ 1 না, তাহলে যোগ করলে কেটে যাচ্ছে। এটা কিন্তু মনে রাখতে হবে, বিপরীত চিহ্ন থাকলে যোগ আর একই চিহ্ন থাকলে বিয়োগ। ঠিক আছে, তাহলে আমরা করি যে সমীকরণ 1 + 2, সমীকরণ 1 + 2 করে পাই। ঠিক আছে, তাহলে দেখো 2x + y যা আছে লিখি সমান 6, x - y সমান 3। তাহলে যোগ করলে চিহ্নের পরিবর্তন হবে না। ঠিক আছে, y কাটা, 2x আর x যোগ করলে কত হয় 3x, 6 আর 9 যোগ করলে 6 আর 3 যোগ করলে 9। তাহলে দেখো এটা বা x সমান 3 ওই পাশে গেলে কি হবে ভাগ, অতএব x সমান 3। 3 লিখে হয় না, 3 দিয়ে 9 এর কাটলে 3 হয়। ঠিক আছে, এবার x এর মান যে কোনো সমীকরণে বসাইলে y এর মান পাবো। কত বসাবো বলো, তাহলে x এর মান 1 নম্বরে বসিয়ে পাই, 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে দেখা আছে 2x, তার মানে x এর জায়গায় 3 বসবে, 2 × 3 যোগ y সমান 6, তাহলে 3 দুগুণে কত 6 যোগ y সমান 6। 6 যদি ওই পাশে নিয়ে যাওয়া হয় কি হবে মাইনাস, তাহলে 6 বিয়োগ 6, অতএব y সমান 0। ঠিক আছে, তাহলে লিখবা অতএব x, y, x এর মান কত 3, y এর মান কত 0। এটাই आंसर। বোঝনি কে বলো, এটা উদাহরণ কত 11। দেখো ভালো করে খেয়াল করো, দেওয়া আছে ax - cy, a² - c² সমান 0, ay - cx। আমাদের ক্রোমোজোমের শর্ত হচ্ছে এইটার প্রথমটা সমান এইটার প্রথমটা। ঠিক আছে, এটা দ্বিতীয়টা সমান এটা দ্বিতীয়টা, তাহলে সেই শর্ত অনুযায়ী ax - cy সমান 0 হয়, আর a² - c² সমান হয় হচ্ছে ay - cx। আমি আমার সুবিধার্থে এইভাবে লিখলাম, এই cx + ay টা ঠিক করে লিখলাম, কারণ x এর নিচে x লিখলাম, y এর নিচে y লিখলাম। ঠিক আছে, আর এইটাই পাশে লিখলাম। এটুকু বুঝতে সমস্যা আছে কারণ? সমস্যা নেই।
এবার দেখো আমি যেটা ভ্যানিশ করতে চাবো সেই দুইটা একই রকম হতে হবে, কোনো পার্থক্য থাকা যাবে না। দেখো আমি যদি ওয়াই ভ্যানিশ করতে চাই তাহলে সিতে এ নেই আর এইটাতে সি নেই, এই জন্য এটাই এ নিয়ে আসার জন্য এ দিয়ে গুণ করলাম এক নম্বরকে। এখন এ দিয়ে শুধু এটারে তুমি গুণ করতে পারবা না, এরকম কোনো নিয়ম পৃথিবীতে নেই, ঠিক আছে? এ দিয়ে গুণ করতে হলে সবাই রে করা লাগবে। আর 2 নম্বরকে কি দিয়ে গুণ করলাম? সি দ্বারা, কারণ এখানে সি নেই। এ দ্বারা গুণ করলে দেখো এটার সাথে এ এক্স এর সাথে এ গুণ হইলে এ স্কয়ার এক্স হয়, আর সি ওয়াই এর সাথে এ গুণ হইলে এ সি ওয়াই হয়। শূন্যের সাথে যা গুণ করবা শূন্য হয়, তাই না? 2 নম্বরে কি দ্বারা গুণ করছি? সি দ্বারা, তাহলে সি সি এক্স এর সাথে সি গুণ করলে সি স্কয়ার এক্স হয়, আর এটার সাথে গুণ করলে এ সি ওয়াই হয়। এ স্কয়ার এর সাথে সি গুণ করলে এ স্কয়ার সি হয়, সি স্কয়ার এর সাথে সি গুণ করলে সি কিউব হয়। বুঝা গেছে? যেহেতু যোগ করছি চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে এইটা এটা এক জিনিস কেটে গেল, উভয় এটা বসে গেল, এই যে এ স্কয়ার এক্স মাইনাস সি স্কয়ার এক্স, ঠিক আছে, সমান এইটা বসে গেল, এই যে এ স্কয়ার সি মাইনাস শূন্যের সাথে যা যোগ করবা তাই তো হবে, ঠিক আছে, বসে গেল। এবার এখান থেকে এক্স কমন নেওয়া যায়, এক্স কমন নিলাম, আর এখান থেকে সি কমন নেওয়া যায়, সি কমন নিলাম, ঠিক আছে। দেখো এইটা এরা দুজন গুণ হয়ে আছে না, এরা দুজন গুণ হয়ে আছে না, গুণ হয়ে থাকলে ওই পাশে নিয়ে গেলে কি হবে? ভাগ হবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ভাগ হইলে একই জিনিস কেটে যায়, উপর নিচে কাটে না, কেটে গেল, থাকছে সি। এবার সেই সির মান আমি যে কোনো সমীকরণে বসাইলে এক্স এর মান বের হবে, ঠিক আছে, এই কিউ ওয়াই এর মান বের হবে। তো সি এর মান আমার সুবিধার্থে আমি 1 নম্বরে বসাইছি, 2 নম্বরে একটু ভেজাল মতো মনে হচ্ছে না তোমাদের কাছে? তো একে বসাইছি, ওই এক্স এর জায়গায় দেখো সি, আর বাদ বাকি যা ছিল তাই, ঠিক আছে। এই দুইটা গুণ করলে কি এসি হয় না? সেই এসি এই পাশে নিয়ে গেলে, এর আগে কি ছিল প্লাস না, এই পাশে নিয়ে গেলে কি হয়? মাইনাস। আর এই সি ওয়াই এই জায়গায় আছে মাইনাস সি ওয়াই। তো এই দুইটা ক্যালকুলেশন করলে এসি হয়, তার আগে একটা মাইনাস আছে, মাইনাস দুই পাশে মাইনাস তুলে দিই, ঠিক আছে। তাহলে সি ওয়াই সমান এসি, ওয়াই সমান কি সি নিচে যে ভাগ হবে, সি সি কাটা, তাহলে ওয়াই সমান এ, অতএব এক্স ওয়াই সমান সি এ, এটা आंसर। বুঝতে ভেজাল আছে কারণ? ভেজাল নেই, উঠানো হয়েছে? যদি হয়ে থাকে তাহলে মুছে দিলাম। আচ্ছা, তোমাদের আছে ax - cy, a স্কয়ার - c স্কয়ার সমান 0, ay - cx। আমাদের ক্রমজোড়ের শর্ত হচ্ছে এইটার প্রথমটা সমান এইটার প্রথমটা, ঠিক আছে, এটা দ্বিতীয়টা সমান এটা দ্বিতীয়টা, তাহলে সেই শর্ত অনুযায়ী ax - cy সমান 0 হয়, আর a স্কয়ার - c স্কয়ার সমান হয় হচ্ছে ay - cx। আমি আমার সুবিধার্থে এইভাবে লিখলাম, এই cx + ay টা ঠিক করে লিখলাম, কারণ x এর নিচে x লিখলাম, y এর নিচে y লিখলাম, ঠিক আছে, আর এইটাই পাশে লিখলাম। এটুকু বুঝতে সমস্যা আছে কারণ? সমস্যা নেই। এবার দেখো আমি যেটা ভ্যানিশ করতে চাবো সেই দুইটা একই রকম হতে হবে, কোনো পার্থক্য থাকা যাবে না। দেখো আমি যদি ওয়াই ভ্যানিশ করতে চাই তাহলে সিতে এ নেই আর এইটাতে সি নেই, এই জন্য এটাই এ নিয়ে আসার জন্য এ দিয়ে গুণ করলাম এক নম্বরকে। এখন এ দিয়ে শুধু এটারে তুমি গুণ করতে পারবা না, এরকম কোনো নিয়ম পৃথিবীতে নেই, ঠিক আছে। এ দিয়ে গুণ করতে হলে সবাই রে করা লাগবে। আর 2 নম্বরকে কি দিয়ে গুণ করলাম? সি দ্বারা, কারণ এখানে সি নেই। এ দ্বারা গুণ করলে দেখো এটার সাথে এ এক্স এর সাথে এ গুণ হইলে এ স্কয়ার এক্স হয়, আর সি ওয়াই এর সাথে এ গুণ হইলে এ সি ওয়াই হয়। শূন্যের সাথে যা গুণ করবা শূন্য হয়, তাই না? 2 নম্বরে কি দ্বারা গুণ করছি? সি দ্বারা, তাহলে সি সি এক্স এর সাথে সি গুণ করলে সি স্কয়ার এক্স হয়, আর এটার সাথে গুণ করলে এ সি ওয়াই হয়। এ স্কয়ার এর সাথে সি গুণ করলে এ স্কয়ার সি হয়, সি স্কয়ার এর সাথে সি গুণ করলে সি কিউব হয়। বুঝা গেছে? যেহেতু যোগ করছি চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে এইটা এটা এক জিনিস কেটে গেল, উভয় এটা বসে গেল, এই যে এ স্কয়ার এক্স মাইনাস সি স্কয়ার এক্স, ঠিক আছে, সমান এইটা বসে গেল, এই যে এ স্কয়ার সি মাইনাস শূন্যের সাথে যা যোগ করবা তাই তো হবে, ঠিক আছে, বসে গেল। এবার এখান থেকে এক্স কমন নেওয়া যায়, এক্স কমন নিলাম, আর এখান থেকে সি কমন নেওয়া যায়, সি কমন নিলাম, ঠিক আছে, ঠিক আছে। ভাগ হইলে একই জিনিস কেটে যায়, উপর নিচে কাটে না, কেটে গেল, থাকছে সি। এবার সেই সির মান আমি যে কোনো সমীকরণে বসাইলে এক্স এর মান বের হবে, ঠিক আছে, এই কিউ ওয়াই এর মান বের হবে। তো সি এর মান আমার সুবিধার্থে আমি 1 নম্বরে বসাইছি, 2 নম্বরে একটু ভেজাল মতো মনে হচ্ছে না তোমাদের কাছে? তো একে বসাইছি, ওই এক্স এর জায়গায় দেখো সি, আর বাদ বাকি যা ছিল তাই, ঠিক আছে। এই দুইটা গুণ করলে কি এসি হয় না?
সেই এসি এই পাশে নিয়ে গেলে এর আগে কি ছিল প্লাস না, এই পাশে নিয়ে গেলে কি হয় মাইনাস। আর এই সিওয়াই এই জায়গায় আছে মাইনাস সিওয়াই। তো এই দুইটা ক্যালকুলেশন করলে এসি হয়, তার আগে একটা মাইনাস আছে, মাইনাস আমি দুই পাশে মাইনাস তুলে দিই, ঠিক আছে। তাহলে সি ওয়াই সমান এসি, ওয়াই সমান কি সি নিচে যে ভাগ হবে সি সি কাটা, তাহলে ওয়াই সমান এ, অতএব এক্স ওয়াই সমান সি এ। এটা আনসার। বুঝতে ভেজাল আছে কারণ? ভেজাল নেই। উঠানো হয়েছে?